আমরা কাউকে ছাড় দিব না, কোন উপদেষ্টাকে না, অন্তর্বর্তীকালীন সরকারকে না, কোন সমন্বয়ককে না, কোন রাজনৈতিক দলকেও না। যে যে বিষয়ের জন্য প্রশ্নের সম্মুখীন হওয়ার যোগ্য তাকে আমরা সেই প্রশ্ন করব। স্বাধীন বাংলাদেশকে মেরে জুতা মেরে তারপর আমি যে দেশ থেকে যাবো। আমরা বিশ্বাস করি এই 24-এর অভ্যুত্থানের পরবর্তী সময়ে পুরো বাংলাদেশে যে নতুন করে একটি দল তৈরি হয়েছে, সেই দলটির নাম কি আপনারা জানেন? সেই দলটির নাম হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী সুবিধা বঞ্চিত লীগ। বাংলাদেশের নতুন একটি দল হয়েছে, দলটির নাম হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী সুবিধা বঞ্চিত লীগ। এরা হচ্ছে সেই গিরগিটি, যেই গিরগিটিরা 5ই আগস্টের আগে পর্যন্ত গর্তে লুকিয়েছিল। 5ই আগস্টের পরে তাদের ত্যাগই হচ্ছে সবচেয়ে বড় ত্যাগ। এরা হচ্ছে সেই গিরগিটি, যেই গিরগিটিরা 5ই আগস্টের আগে যাদেরকে হারিকেন দিয়েও খুঁজে পাওয়া যায়নি, 5ই আগস্টের পরে তার এক একজন মহানায়ক। এই গিরগিটিরা হচ্ছে সেই গিরগিটি যাদেরকে আপনারা ওই লেক পাড় থেকে শুরু করে আমাদের যে মোস্তফাপুর রয়েছে, কিংবা ওই কিলোমিটারের পর কিলোমিটার আপনার যে একসাথে রাজপথে আপনারা সংগ্রাম করেছিলেন সেখানে খুঁজে পাননি, কিন্তু এখন বিভিন্ন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, দিন যত গড়াচ্ছে ততই যেন ভয়ঙ্কর দিকে এগোচ্ছে বাংলাদেশের রাজনীতি ও সমন্বয়ক ডক্টর ইউনূসের ক্ষমতার পালাবদল। দর্শক, বিস্তারিত আজকে সেই ভিডিওটি আলোচনা করা হবে। এই ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখা থাকছে। কি হচ্ছে আসলে প্রফেসর ইউনূসের সাথে কিংবা ছাত্র সমন্বয়কদের সাথে কি ঘটতে যাচ্ছে সেটি শুনলে রীতিমতো আপনার মাথা ঘুরে যাবে এমন কিছু ঘটনা আজকের ভিডিওতে রয়েছে। ভিডিওর ইন্ট্রোতে হয়তো বা আপনারা দেখেছেন অনেক কিছুই, সে সকল বিষয়ে আলোচনা করা হবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখা থাকছে। এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটা অন করে দেবেন প্রত্যেক মুহূর্তের আপডেট নিউজগুলো পাওয়ার জন্য। তো দর্শক, চলুন প্রথমেই আমরা জানবো যে প্রফেসর ইউনূসকে উদ্দেশ্য করে এবার সাধারণ মানুষ কি বলছেন। দর্শক, সাধারণ মানুষ বলছে প্রফেসর ইউনূসকে আমরা ক্ষমতায় দেখতে চাই না, তিনি তার জায়গাতে থাকুক, কারণ এটা কোনো ব্যাংক পরিচালনা নয়, বরং একটি রাষ্ট্র পরিচালনা করার জন্য যা যা কিছু প্রয়োজন সেটি প্রফেসর ইউনূসের কাছে সেই জ্ঞান কিংবা সেই প্র্যাকটিস নেই, যার কারণে প্রফেসর ইউনূস দেশটিকে সঠিকভাবে পরিচালনা করতে ব্যর্থ হচ্ছেন। এবং পথচারী মানুষগণ বলছেন যে প্রফেসর ইউনূসের সরকার আমাদের আর প্রয়োজন নেই, কারণ যে দেশ যেভাবে ভয়ঙ্কর পরিণতির দিকে যাচ্ছে এতে দেশের ক্ষতি সমুন্নত হচ্ছে দিন দিন। এ কারণেই চাচ্ছেন না প্রফেসর ইউনূস আর ক্ষমতায় থাকুক। প্রফেসর ইউনূসের এমন মন্তব্যকে কেন্দ্র করে অনেকেই অনেক বক্তব্য রেখেছেন। সাধারণ মানুষ বলছেন যে এখন আর তারা প্রফেসর ইউনূসকে দেখতে চায় না। কিন্তু কেন চায় না? দর্শক, ইতিমধ্যে ছাত্র সমন্বয়করা আপনারা জানেন যে সকল দিক থেকে চাপে পড়ে যাচ্ছেন। ছাত্র সমন্বয়ক সারজিদ আলম ও হাসানাত আবদুল্লাহ একটি প্রোগ্রামে গেলে সেখানে তাদের গাড়ি বের বাধা দেওয়া হয়। সেখানে পুলিশ খুঁজে বেড়ালেও শেষ পর্যন্ত পুলিশের নাগাল পায়নি। এর কারণ হচ্ছে পুলিশরা এখন আর তাদেরকে কোনো রকমের সাপোর্ট দিতে চাচ্ছেন না। তার মানে যে কোনো সময় ভয়ঙ্কর কোনো কিছু ঘটতে পারে। এদিকে ছাত্র লীগও মাঠে নেমে গিয়েছেন এবং ছাত্রদল ছাত্র শিবির তারাও উৎপেতে বসে আছে, যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে। সে সকল কিছু বিচার বিশ্লেষণ ও বিবেকে রেখেই পুলিশ প্রশাসন যেন তাদের দায়িত্ব পালনে কতটুকু সফলতা দেখাচ্ছেন সেটি নিয়ে এরই মধ্যে প্রশ্ন উঠেছে। তবে উপদেষ্টা আসিফ নজরুল ও উপদেষ্টা আসিফ মাহমুদ তাদের দুইজনের গালে জুতা দিয়ে পেটাতে চান একজন সাধারণ নারী, যিনি নারী সমন্বয়ক। তিনি বলছেন যে আমি যদি উপদেষ্টাদেরকে পাই তাহলে জুতা দিয়ে পিটিয়ে তাদেরকে কি করে দেশ পরিচালনা করতে হয় সেটি শেখাবো। সে আমার কোনো নেতা নয়। উপদেষ্টাদের কাউকেই আমি নেতা বলে স্বীকার করি না, নেতা বলে মানি না। শুধু তাই নয় দর্শক, দেশের প্রত্যন্ত অঞ্চলে এবার আসিফ নজরুল
ও আসিফ মাহমুদ সহ উপদেষ্টা কমিটিতে যারা রয়েছেন তাদেরকে নিয়ে চলছে তুমুল আলোচনা ও সমালোচনা। সে সকল সমালোচনার বাইরে নেই বাংলাদেশ সেনাপ্রধানও। সেনাপ্রধানকে নিয়েও চলছে তুমুল আলোচনা। মনে করেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পালানোর ব্যাপারে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন সেনাপ্রধান। তিনি চাইলে দেশে রেখেই বিচার করতে পারতেন এবং এত বড় পরিস্থিতি হতে পারতো না। আওয়ামী লীগকে সমূলে নিঃশেষ করতে যারা চেয়েছিল তাদের সেই স্বপ্ন কখনোই বাস্তবায়ন হতো না। দর্শক, ছাত্র সমন্বয়ক ও আসিফ মাহমুদ সহ যে সকল প্রফেসর ইউনূসকে নিয়ে যে সকল মন্তব্য সাধারণ জনগণের, সেটি শুনে আপনাদের মতামত কি জানাতে পারেন কিন্তু অবশ্যই কমেন্টস বক্সে। আপনারা কি এই সরকারই চান নাকি নতুন কোনো পরিবর্তন দেখতে চান, সেটিও ভোটের মধ্যে জানাতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দিবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।